আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব শয্যায় মূত্র বা বিছানাতে প্রস্রাব হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়াদা মাবাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। এর মধ্যে অন্যতম বিছানায় প্রস্রাব কমানোর ইউনানি আয়ুর্বেদিক বা ভেষজ চিকিৎসা। মূলত আমার আলোচনার বিষয় শয্যায় মূত্র, বিছানাতে প্রস্রাব হওয়া। ইউনানি ভাষায় বগল ফিল ফরাশ, ইংরেজি ভাষায় বিল ওয়েটিং। মূলত রোগের স্বভাব রাতে বা দিনে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করা। এর এই রোগে মূল কারণ হচ্ছে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং কিডনির দুর্বলতা এবং ঢিলাপনা, বদহজমি, বায়ুর বিকৃতি এবং শ্লেষ্মার প্রভাব, শ্লেষ্মার কারণেও হতে পারে এই সমস্যাটি। মূলত লক্ষণসমূহ: শৈশবে বা শিশুকালে বিছানাতে প্রস্রাব করা বা হওয়া স্বাভাবিক ব্যাপার এবং তা সুস্বাস্থ্যের লক্ষণ। কিন্তু বাল্য বয়সে, পৌর বয়সে এবং যৌবনে ওইরূপ হওয়া সাধারণত নিয়মের বাহিরে একটা রোগ। রাত্রে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় বিনা অনুভূতিতে প্রস্রাব হয়ে যায়। কোনো রোগী স্বপ্ন দেখে কেউ তাকে প্রস্রাব করার জন্য তাগিদ দিচ্ছে, সে মতে প্রস্রাব করে দেয়। আবার কেউ স্বপ্ন দেখে বাহিরে কোথাও প্রস্রাব করছে, কিন্তু প্রস্রাব সেরে যাওয়ার পর জেগে দেখে বিছানাতে প্রস্রাব করেছে। এইগুলি প্রত্যেক দিন হতে পারে, আবার কয়েকদিন পরপরও হতে পারে। চিকিৎসা ব্যবস্থা: বদহজমি, কোষ্ঠকাঠিন্য এবং পরিপাকতন্ত্রের দুর্বলতা থাকলে তার চিকিৎসা নেওয়া উত্তম। প্রথমে এর চিকিৎসা নিতে হবে এবং রাতে হালকা খাবার খাবে এবং সন্ধ্যার কিছুক্ষণ পরে খেয়ে নেবে। রাতে শোবার সময় 1 গ্লাস গরম পানি পান করবে। রাত্রে শোবার সময় 1 গ্লাস গরম পানি পান করবে। 120 মিলিলিটার বা 1 কাপ কাঁচা দুধ, গরুর দুধ, মিশ্রি 50 গ্রাম, আমলকির রস বা কাদ 30 মিলি 6 চা চামচ পরিমাণ একত্রে মিশিয়ে সকালে খেলে উপকার হয়। লাগাতার 20 থেকে 30 দিন খেতে হবে। তাছাড়া কিছু ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল যৌগিক ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয়, যেমন মাজুন কুন্দুর, মাজুন ফালাসেফা, মাজুন মাসানা দাওয়া, বল ফিল ফারাস, মাজুন আজারকি ইত্যাদি ঔষধের মাধ্যমে রোগীর রোগ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে বন্ধুগণ। তাই যদি অতি প্রয়োজন হয়ে যায় তাহলে আমার চেম্বারে চলে আসবেন। ভুলতা, কাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যে আমার চেম্বার। আমি প্রায় দীর্ঘ 16 বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা দিয়ে আসছি। এই রোগে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। 1 নাগারে 2 মাস ঔষধ সেবন করবে।
রাতে শক্ত বিছানাতে শুতে চেষ্টা করবে। দেহে কফ শ্লেষ্মার প্রভাব থাকলে মুনজেজ মুসহেল এর মাধ্যমে তানকিয়া করাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।